সাদামাটা লাউ শাকের চচ্চড়ি হয়ে গেছে। কচি ডাঁটা আছে, ডাঁটাগুলো একটা রেসিপি করবো। এগুলো আমি ছোট করে কেটে নেব। লাউ পাতাগুলোকে কুচি করে কেটে নিয়েছি, ডাঁটা পাতা সমেত একটা চচ্চড়ি করব। কষিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দেবো, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। করব লাউ শাক, এখানে বেগুন আলু কাটা আছে। ফোড়নে সুন্দর একটা সেন্ট ছেড়ে গেছে, বেগুন আলু দিয়ে দেবো। সবজিটা একটু ভালো করে ভেজে নেব। বেগুন আলু ভাজা হয়ে গেছে, কেটে রাখা লাউ শাক দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিয়েছি, অল্প করে হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ফের আমি চাপা দিয়ে দেবো। লাউ শাকটা নরম হয়ে গেছে, এবার আমি একটু আদা গ্রেট করা দিয়ে দিলাম, একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, নিরামিষের দিনে খুবই ভালো লাগে, যারা নিরামিষ খেতে পছন্দ করে দেখুন এই লাউ শাকের চচ্চড়িটা খুবই ভালো লাগে। অল্প একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি নাহলে ভালো লাগে না নিরামিষ তরকারি। একটু নেড়ে দেবো, দিয়ে আমি ফের চাপা দিয়ে দেবো। লাউ শাকের চচ্চড়ি বন্ধুরা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। লাউ শাকের চচ্চড়ি হয়ে গেছে।